যাচ্ছি বেড়াতে। কোথায় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর পুরোটা জানতেও পারবে আমি কোথায় যাচ্ছি। এত সরু সিঁড়ি, নিচের সিঁড়িটা মানে চড়া চড়া, ওপরের সিঁড়িটা খুবই সরু। দেখো ছাদে চলে এসেছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তাড়াতাড়ি বেরিয়ে পড়া, তাড়াতাড়ি ফিরতে হবে। আজকে মনটা বেশ খুশি খুশি আছে, কারণ আজকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। ঘুরতে যাওয়া বলতে দেখতেই পাবে, তোমাদের সঙ্গে নিয়েই যাব। তাই আমি যত তাড়াতাড়ি ফিরতে পারবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো। তার মধ্যে যা গরম, তাই জন্য তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছি। কোনো রকমের নাকে মুখে গুজেই বেরিয়ে পড়তে হবে। কোথায় যাবো তোমরা গেস করতে আরম্ভ করে দাও। সুন্দর একটা ভিডিও দিয়ে শুরু করছি আজকের দিনটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রাস্তাটাকে দেখে অনেকেই চিনতেই পারছো, আইনজিও রোড এটা। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি এখন অটো করে যেতে পারবো না, আমি হেঁটে হেঁটে যেতে হবে। কেন তোমরা অনেকেই হয়তো ভাববে কেনটার কারণ, মানে যেই জিনিস আমরা পছন্দ করি সেটা গোড়াবাজার চত্বরে পাওয়া যায় না, আমাদের ওখানে তো পাওয়াই যায় না। ছেড়ে দাও, যেই দোকানেই যাই সেই দোকানেই বলে নেই, অন্য সব কিছু রয়েছে, শুধু যেটা আমরা পছন্দ করি সেটাই নেই। সেটা হলো ফ্যানটা, ওটাই বেশি পছন্দ আমাদের। তার জন্য এইখানে সুমো বাজার বলে একটা, বেশি দিন নয় হয়েছে নতুন, ফার্স্ট টাইম আমি ওখান থেকে কিছু নেব। দেখি, ওখানে দেখে এসছি আমি রয়েছে, তার জন্য। আর অটোতে তো আমার মিষ্টিও নেবো আমি, তা মাঝে মাঝে এরকম করে দাঁড় করাবে না যে এক জায়গা থেকে আমি ঠান্ডা নেবো, এক জায়গা থেকে আমি মিষ্টি নেবো। তার জন্য আর অটোতে যাওয়া হবে না, হেঁটে হেঁটেই কভার করতে হবে এত দূর। বাবা, তার মধ্যে রোদ, গরম, কিছু করার নেই। এই রাস্তা দিয়ে হাঁটা মানে এত বিরক্তিকর, তুমি যতই সাইড দিয়ে যাও গাড়ি ঘোড়া তোমার ঘাড়ের ওপর চলে আসবে। ওদের এই সাইডগুলোই পছন্দ হয়, মাঝখান দিয়ে যেতে পারে না। আমার বলো কিছু বলার না। দেখো ঠিক অপোজিটে দাঁড়িয়ে রয়েছি সুমো বাজারে। তা যাই রাস্তাটা ক্রস করে। এই রাস্তা আর ফাঁকা হয় না বাবা। নিয়ে নিলাম, ওরে বাবা যা ভারী হয়েছে, আমি নিজে নড়তে পারছি না। বাড়ির জন্য একটু নিলাম, তাই জন্য সামনে থেকে টোটো নিতে হবে, নাহলে আমি এই নড়তে পারো মানে হাত নিয়ে। আর এরকম প্রচণ্ড ভারী হয়েছে। এসেই প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য খেতে বসে গেছি। কি আছে আজকে আমাদের আইটেম, মানে লাঞ্চ মেনুতে তোমরা একটু দেখিয়ে দিই। দেখো আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে, দেখো ডিমের ঝুড়ি করেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে শাক ভাজা, এটাও অর্ধেক খাওয়া গেছে। ভাতও খানিকটা খাওয়া হয়ে গেছে। এই যে আলু শুদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডাল। এই হলো আমাদের লাঞ্চ মেনু। খেয়ে নি। হ্যাঁ, কার এরকম ডাল আর আলু সিদ্ধ এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা মাখা কি দারুণ লাগে না? আমার তো ভীষণ পছন্দ। কাকা সাথে আছে শাক ভাজা, আর ডিম তো আছে। সকালে ডিম সিদ্ধ খেয়ে গেছে, এখন আমার ডিমের ঝুড়ি করেছে। জানি মাকে বলছে ডিমটা না হলেও চলতে হবে, এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ আর ডাল হেভি হেভি লাগে গরমে। গন্ধরাজ লেবু রয়েছে কিন্তু কাঁঠালাভাবে খাওয়া হয়নি।
এই মাত্র স্নান করে উঠলাম, এবার সাজুগুজু করতে হবে। মা বলে একটুখানি রেস্ট নিয়ে তারপর, রেস্ট নিলে আর কত বেলায় যাবো বলে, এখন বাজতে যায় প্রায় 4:15-20 হতে যাচ্ছে। জামা কাপড় পরতে পরতে কটা বাজবে, সাজুগুজুতে টাইম লাগে না বলো। আমি মাকেও বলে আসলাম তুমি শুয়ে থাকো, আমি আমার ড্রেস করতে আরম্ভ করে দিই। বলো একটা বার করে না, একটা আমাদের থাক, যার জন্যই তো দুটো এনেছি। মা যাচ্ছে বাপের বাড়ি, তা আজকে একটু সাজুগুজু করেছে, বাবা করতেই চায় না আমার মা, কিছু সাজুগুজু করতে চায় না, সাজুগুজু কিছুই করেনি, মানে একটু শাড়িটা পরেছে, ওটাও পরে না, ছাপা শাড়ি পরে চলে যাবে। তোমারই শুধু গরম লাগে নাকি, বলে গরমে কি করবে, এই আমিও সেজে নিয়েছি, চলো বেরিয়ে যাবো। শুধু ব্যাগটা নেবো, কাঁধে ব্যাগটা, ব্যাস। চুলটা ছেড়ে যাওয়া হয়েছিল, কিন্তু প্রচন্ড গরম লাগছে, এসে মানে সেরকম ভাবে বসতে পারিনি তো, মনে হচ্ছে গরম কমছেই না আর কি, তাই জন্য ভাবলাম দরকার নেই, চুলটা তুলে ফেলেই বেঁধে নিলাম এরকম ভাব। ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিই, ব্যাস রেডি সেটি হয়ে গেছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি কচু বনের ধার দিয়ে, এই দেখো। আর আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি, তোমরা জেনেই গেছো, আমরা যাচ্ছি মামাবাড়ি। দিদার শরীরটা খারাপ কদিন বলছিল, তার জন্য কাল রাতে ফোন করেছিল, তাই মাকে বললাম চলো একবার দেখে আসি গরমে, আমরাই অস্থির হয়ে যাচ্ছে, আর বয়স্ক মানুষ, একটু দেখে আসি, দেখাও হয়ে যাবে তাই না, অনেকদিন দেখা হয় না, দেখা সাক্ষাৎ নেই, তাই জন্য এখন যাচ্ছি। এসে গেছি মার বাড়িতে, দেখো। ওরে বাবা, এই সিঁড়িতে উঠতে উঠতে তো আমি আটকে যাবো মনে হচ্ছে, মা ভয়ে উঠছে না, এত সরু সিঁড়ি, নিচের সিঁড়িটা মানে চড়া চড়া, ওপরের সিঁড়িটা খুবই সরু। দেখো ছাদে চলে এসছি, কি গরম কি গরম বাবা, আমাদের মতন মামিদের ঘরও খুব প্রচণ্ড হলকা মারছে, এত গরম কি বলবো। নিচের ঘরটা ঠান্ডা, দিদার ঘরটা ঠান্ডা নিচে, তাই ছাদে একটুখানি এলাম, এরপরে বেলা পড়ে যাবে, এমনি আমরা আস্তে আস্তে 5:30 পৌনে 6টা বেজেই গেছে এখন, এরপরে সন্ধ্যা হয়ে যাবে, আর তোমাদের কিছু দেখাতে পারবো না, তাই জন্য একটু ছাদ থেকে ঘুরে যাবো দিদার কাছে। মামাবাড়ি আসলে আমাদের দারুণ মজা হয়, আনন্দ হয়। দিদার শরীরটা বেশ খারাপ, প্রেশারটা হঠাৎই বেড়েছে, অনেকদিন যাবৎ ডাক্তার দেখায় না তো, তাই বয়সও তো হচ্ছে, এই মানুষ যে এখনও এরকমভাবে সুস্থ সবলভাবে হেঁটে চলে বেড়ায়, এটাই আমাদের কাছে অনেক। তার মধ্যে কাজও কিন্তু করে, আর মামাবাড়ি আসা মানে তো জানো খাওয়ার পর্ব থাকবেই। এত গল্পর চোট যে লাস্টে আমি ক্লান্ত হয়ে শুয়েই পড়েছি, এদিকে দিদাও শুয়ে পড়েছে পাশাপাশি, দিদা নাতনি বেশ বেজায় গল্প করছিলাম খোশ মেজাজে। এবার বাড়ি চলে আসার পালা, বেরিয়ে পড়ছি, টাটা বাই বাই করে। অনেক প্রচুর বৃষ্টি হচ্ছিল, চলে এসেছি, বৃষ্টিতে কোনো রকমে ভিজিনি অবশ্যই, কারণ আমার দিদার কাছে গেছি যখন, দিদা অবশ্যই আমাকে একটা ছাতা দেবেই, এত বড় ছাতা দিয়েছে যে মা আমি থেকে গেছি পুরো, সত্যি সত্যি বড় ছাতা দিয়েছে, অনেক বড় ছাতা, দেখো না কত বড় ছাতা দিয়েছে। তারপরে চলে এসেছি জেদার বাড়ি,
মানে আমি চলে এসেছি, মাও চলে এসেছে, ওরা ওখানেই রয়ে গেছে। দেখো দিদা এখন সুস্থ আছে, ভালো লাগলো, সুস্থ আছে, ভালো আছে, এটাই বললাম যে সাবধানে থাকবে, ভালো থাকবে। এখন এসে যেহেতু প্রচণ্ড গরম লাগছে আর কি, বাইরে বৃষ্টি হচ্ছিল, হলে কি হবে, সে ঠান্ডা তো আর মানে ঠান্ডা লাগছে না, গরমই লাগছে আরো বেশি, মানে বৃষ্টি হয়ে আরো বেশি গরম লাগছে আর কি। বাড়িতে একটা রেখে গেছিলাম, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই দেখো ঘরে কি খাচ্ছি বলতো, ভাত, এদিকে আছে আলু ভাজা, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, এখানে আছে এটা কি পেঁয়াজি, ওহো এটা কিন্তু অবশ্যই জল ঢালা ভাত, কিন্তু তা বলে ভেবো না যে সকালে করে রেখেছে, এটা মা দুপুরবেলা আমরা যখন গেছি তখন ভাতটা করে রেখে গেছিলো, তারপরে পরে বাবা জল দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা। ওহো আমার জল দেবে না, জল না হলে কি ভাত খেয়ে পোষায় নাকি? তার সঙ্গে কি আছে, দারুণ না খাবারটা, পুরো বাইরেও ঠান্ডা হয়ে যাচ্ছে, পেটের ভেতরে ঠান্ডা হয়ে যাবে, যা দারুণ ঘুম আসবে না।